কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে সোমবার উপস্থিত হন শ্রেয়া পান্ডে। সোনা পাপ্পুর মামলায় তাকে তলব করে ইডি। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু একদিন আগে ইডির দফতরে উপস্থিত হন তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডে। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় মোবাইল পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়া পান্ডের নাম উঠে এসেছে। তারপরেই তাকে তলব করা হয়। শ্রেয়া পান্ডে যদিও সমাজ মাধ্যমে দাবি করেছেন তিনি স্বেচ্ছায় ইডি দফতরে গিয়েছেন। সোমবারের জন্য কোনো সমন পাননি তিনি সোনা পাপ্পুকে চেনেন না বলেও দাবি করেছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডেকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি একদিন আগেই চলে যান ইডির দফতরে। এর আগে শ্রেয়া ঘনিষ্ঠ বলে পরিচিত কল্যাণ শুক্লকেও ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি সূত্রে খবর, তার বাড়ি থেকে জমি জালিয়াতির নথি মিলেছিল। তদন্তকারী সংস্থার সূত্রের খবর, সোনা পাপ্পু মামলায় মোবাইল সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে চ্যাটে শ্রেয়ার নাম উঠে এসেছে। যদিও শ্রেয়া সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন সোমবারের জন্য তিনি কোনো সমন পাননি, তিনি স্বেচ্ছায় গিয়েছেন সেখানে। আগে জারি হওয়া কোনো সমনও তিনি অমান্য করেননি। শ্রেয়া পান্ডের আরও দাবি, সোনা পাপ্পুকে তিনি চেনেনই না। ওই মামলাতেই গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী জয় কামদার। তার বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে 3 বার গিয়েছিলেন শ্রেয়া। সেখানেই অন্য দলের রাজনীতিকেরাও উপস্থিত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবরে বিবাদের ঘটনায় নাম চড়ায় বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর। তারপর থেকে তার খোঁজ মিলছিল না, যদিও সমাজ মাধ্যমে লাইভ করেছেন তিনি। গত এপ্রিলে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। একই সঙ্গে ব্যবসায়ী জয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। ওই অভিযানে জয়ের বাড়ি থেকে টাকা ছাড়াও একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। রাজ্যে পালাবদলের পরে গত 18ই মে ইডির দফতরে নিজেই হাজির হন সোনা পাপ্পু। প্রবেশের সময় পাপ্পুর দাবি, তিনি কোনো দোষ করেননি। পরে তাকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে জানানো হয়, পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু। এবার সোনা পাপ্পুর মামলার তদন্তে শ্রেয়া পান্ডের নাম উঠে এসেছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।